প্রায় অনেক বছর আগের কথা। ঘটনাটি আমার আর আমার বন্ধুর সাথে ঘটেছিল। কথা ছিল ছুটির মধ্যে আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে আসব। আমার বন্ধুর নাম সাইদ। তার বয়স 17। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়োনোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তারও আম কুড়োনোর খুব নেশা ছিল। সেদিন রাতে আমার বন্ধু আমাকে বলল, কিরে নূর মোহাম্মদ, তোদের এদিকে না অনেক আম বাগান আছে? হ্যাঁ, আছেই তো। তাহলে চল, কালকে রাতে আমরা আম কুড়োতে যাব। আচ্ছা বাবা, যাব। এখন অনেক রাত হয়েছে, ঘুমা। রাত তখন প্রায় 4টা বাজে। আমার বন্ধু আমাকে ডেকে বলল, কিরে নূর মোহাম্মদ, ভোর তো হয়ে গেল, আম কুড়াতে যাবি না? ও, চল চল, তাড়াতাড়ি চল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। তবে বাগানটি ছিল অনেক বড় এবং পুরনো। বাগানে একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল। কিন্তু সেই গাছের আমগুলোই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ওই গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি ছিল ওই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও আমি সেটাকে পাত্তা না দিয়ে ওই আমটিকে ধরতে গেলাম। কিন্তু তারপর আমি যা দেখলাম তা অন্য কেউ দেখতে চাইবে না। আমি যখনই আমটিকে ধরতে চাই তখনই আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবলাম হয়তো এটা আমার চোখের ভুল। কিন্তু আবার যখন আমি আমটিকে ধরতে গেলাম, আবার ওই একই ঘটনা। বুকে কিছুটা সাহস নিয়ে আবার যখন আমটি ধরতে গেলাম, তখন দেখলাম আমটি একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র আমি বেহুশ হয়ে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে আমার হুঁশ ফিরে আসলো, তখন আমি গাছের নিচে পড়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, এমনকি আমার সেই বন্ধুও আমার সাথে নেই। আমি আরো ভয় পেয়ে গেলাম এবং খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম। এসে দেখি আমার বন্ধু এখনো ঘুমোচ্ছে। আমি আমার বন্ধুকে ডেকে বললাম, কি রে সাইদ, তুই আমাকে একা ফেলে চলে আসছিস কেন? কোথায় ফেলে এসেছি? আর তুই আম কুড়াতে গিয়েছিস, আমাকে ডাকিসনি কেন রে? এই কথা শোনার পর আমি আবারও বেহুশ হয়ে পড়লাম। সেদিন বিকেল থেকেই আমার প্রচণ্ড জ্বর ওঠে। তারপর আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। সে বলল, আসলে ওকে যে নিয়ে গেছে, সে ওর সাথে থাকা জিন।